নমস্কার বন্ধুরা, শিপ্রাস কিচেন ব্লকে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো সাগরের পাঙ্গাস মাছ। আমার বাচ্চারা শখ করলো, তাই আজকে সাগরের পাঙ্গাস মাছ নিলাম। পাঙ্গাস মাছের ঝোল করব আমি আজকে। মাছগুলো আগে ভেজে নিচ্ছি, হালকা ভেজে এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। রসুন, আদা, কাঁচামরিচ এবং এর মধ্যে কিছু টমেটো দিয়ে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, ব্লেন্ড করার পরে এখন আমি তেল দিয়ে সরিষার তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে আমার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আমি কষা নিচ্ছি। মশলাটা কষানোর পরে এখন আমি দিব একটু দিলাম আমার পেস্ট করা আগে ছিল রসুনের পেস্ট, আদার পেস্ট একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে মরিচের গুঁড়া, হলুদ দিয়ে দিলাম। আমি শুধু জিরার গুঁড়া দিয়ে রান্না করি তরকারিটা, কোনো মশলা ইউজ করি না, কারণ আমার স্বামী অসুস্থ। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। জিরার গুঁড়াটা আমি তরকারি হয়ে আসলে উপর থেকে ছিটে দিই, আগে আমি কোনো মশলা ইউজ করি না, কারণ আমার ঘরে সব হাড়ের রুগী। দেখেন, এখন আমি ব্লেন্ড করা বাড়িটাকে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। কিছু টমেটো ফালি করে দিলাম, দিয়ে আর একটু কষাই নিচ্ছি। কষাই নিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখেন, আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভাজি করা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগে ভেজে রাখছিলাম মাছগুলোকে, এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বেশি ঝোল দিব না, মাখা মাখা করে রান্না করতেছি। ঝোলগুলো শুকিয়ে যাবে, শুকানোর জন্য অপেক্ষা করতেছি। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। এই জিরার গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে নিব। ভালো করে জিরার গুঁড়া একটু কষানোর পরে নামিয়ে নিব। ঝোলটা একটু শুকিয়ে আসবে, ঢাকনা দিয়ে দিলাম। আমি নিয়ে নিব। এখন ধনে পাতাটা দিয়ে দিছি। ধনে পাতাটা দিয়ে মাছটা আমার প্রায় হয়ে গেছে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল বাটনটা দিয়ে দিবেন সবাই। আমি আপনাদের পাশে থাকব। ধন্যবাদ সবাইকে। সবাই সবার পাশে থাকবেন, দেখবেন সবাই একদিন সাকসেসফুল হবে। ধন্যবাদ সবাইকে।